হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবার একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমার বিগত অনেক দিন ধরে এই টিউটোরিয়াল আপলোড করা হয়নি, কারণ একটু ঈদের ঝামেলা ছিল আর একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, সেজন্য ভিডিও আপলোড করতে পারিনি টাইম মতো। তো আজকে আমরা দেখব যে কীভাবে একটি প্রফেশনাল 3D লেটার এ লোগো ডিজাইন করতে পারি। ওকে, তো আপনারা স্ক্রিনে নিশ্চয়ই একটি লেটার লোগো দেখতে পাচ্ছেন। আজকে আমরা দেখব যে এই লেটার এই লোগোটি আমরা কিভাবে খুব সহজেই ডিজাইন করতে পারি। তো তার আগে আমি ছোট্ট করে আরেকটি কথা বলে নিচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। লোগোটি ডিজাইন করার আগে আমরা এইভাবে লাইন টেনে নেব। এইভাবে লাইন টেনে লোগো ডিজাইন করলে লোগোটি স্মুথ, দেখতে সুন্দর দেখায়। ওকে, মানে পারফেক্ট হয়। তো আমি এখানে 4টি লাইন টেনে নিয়েছি, দেন শেপ বিল্ডার টুল দিয়ে আমি লোগোটি তৈরি করেছি। তো প্রথমত আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে নেব। লাইন টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোকটাকে নিয়ে নিব। এখানে আরও চিহ্নতে ক্লিক করে আমি স্ট্রোক অপশনটাকে নিয়ে নিলাম। স্ট্রোক অপশনে ক্লিক করে এটাকে উপরে উঠিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের শেপটি স্ট্রোকে তৈরি হবে। দেন এখান থেকে স্ট্রোক কালারটা আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিলাম। তারপর আমরা আর্টবোর্ডে সেই কিবোর্ড থেকে শিফট চেপে একটি লাইন আমরা ড্র করে নিলাম স্ট্রোকে। ওকে, এখান থেকে স্ট্রোক অপশন আমি 1 রাখলাম, আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন, সেটা কোনো ব্যাপার না। দেন এই লাইনটাকে আমরা শিফট আর অল্টার চেপে একটি কপি করে নিলাম। এই কপি অপশনটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে প্রেস করি তাহলে এটা রিপিট কপি হবে। তো আমি এখানে 4টি লাইন নিব, তো আমি কন্ট্রোল ডি দিয়ে আবার কন্ট্রোল ডি দিয়ে 4টি লাইন নিয়ে নিলাম। ওকে, এই লাইন 4টিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর আমরা আবার রাউন্ড শেপ নিব। রাউন্ড শেপ নেওয়ার জন্য আবার পূর্বের মতো চলে গেলাম টুল অপশনে। টুলস থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নিলাম। ইলিপস টুলটি সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক অপশনটা সিলেক্ট থাকবে। দেন শিফট চেপে আমরা বৃত্তটি ড্র করব। আমি এখান থেকে এই পাথ অপশন থেকে আমরা যদি স্ট্রোকে মাউস পয়েন্টার রাখি তাহলে পাথ লেখা উঠবে। এখান থেকে আমরা শিফট চেপে একটি বৃত্ত আমরা ড্র করে নেব এই লাইন পর্যন্ত। ওকে, এই লাইনে আমরা নিয়ে আসলে আবার একটি পাথ অপশনটি শো করবে। তো এখান থেকে এই পর্যন্ত আমরা নিয়ে এই বৃত্তটিকে তৈরি করে নিলাম। ওকে, এভাবে তৈরি করার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এই বৃত্তটি এই স্ট্রোক লাইনে থাকবে আর এই স্ট্রোক লাইনে থাকবে। ওকে, তো আমি এভাবে তৈরি করে নিলাম। আমি বৃত্তটিকে মাউস কিবোর্ডের আপ অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি এটাকে উপরে উঠিয়ে দিলাম। ওকে, তো উপরে উঠিয়ে দেওয়ার পর আবার এই বৃত্তটিকে কন্ট্রোল সি দিয়ে একটি কপি করে দিলাম। দেন কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করে দিলাম। পেস্ট অপশন বৃত্তটিকে আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে মাউস ড্র্যাগ করে ছোট্ট করে আমরা ভিতরে 2টি লাইনের মধ্যে বসিয়ে দেব। ওকে, ভালো করে দেখি যে এটা অ্যালাইন হয়েছে কিনা। ওকে, ভিতরে 2টি লাইনের মধ্যে আমরা বসিয়ে দিলাম। আমরা যদি এখান থেকে শেপ বিল্ডার টুলটি ক্লিক করে যদি আমরা এখানে রাখি, মাউস পয়েন্টার টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জেড, এই টোটালটাকে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল থেকে মাউস পয়েন্টার রাখি, দেন এখানে রাখলে দেখতে পাবো যে এটা অ্যালাইন হয়েছে কিনা। অর্থাৎ এদিকে ক্লিক করলে মানে এরকম জির অপশন আমাদের সামনে শো করবে যদি এটা এখানে অ্যালাইন হয়ে থাকে, তা না হয় এরকম শো করবে না। ওকে, এখন এই ছোট্ট বৃত্তটিকে আবার আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে দিলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম।
এখন এই পেস্ট অপশন বৃত্তটিকে আমরা এই লেফট সাইড থেকে শিফট চেপে ড্র্যাগ করে আমরা এই কর্নারে মিলিয়ে দেব। শিফট চেপে আমরা এই কর্নারে মিলিয়ে দিলাম। ওকে, এই কর্নারে মিলিয়ে দিলাম। দেন আবার কন্ট্রোল এফ দিলাম, তাহলে পূর্বের কপি ফাইলটি আবার পেস্ট হবে। দেন এবার আগের বার আমরা রাইট সাইড থেকে মিলিয়ে দিয়েছিলাম, এবার আমরা লেফট সাইড থেকে মিলিয়ে দেব এই পাশে। ওকে, এই অ্যাঙ্কর পয়েন্টে মিলিয়ে দিলাম। ওকে, এখন যদি আবার সেই বিল্ডার টুলটি ক্লিক করি, দেন এখান থেকে আমরা দেখতে পাবো যেটা মিলেছে কিনা। ওকে, দেন এখন এই টোটাল বৃত্তগুলোকে আমরা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এটাকে আবার অল্টার ধরে একটি কপি করে নিয়ে আসবো আমরা। অল্টার ধরে মাউস থেকে অল্টার ধরে আমরা একটি কপি করে কপি ফাইল নিয়ে আসলাম। ওকে, এখানে রেখে দিলাম শিফট অল্টার চেপে। ওকে, শিফট অল্টার চেপে একটি কপি ফাইল এখানে নিয়ে আসলাম। দেন এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই যে নিচে থেকে যে এই রাউন্ডগুলো করেছিলাম, এই রাউন্ডগুলো করার জন্য দুইটি বৃত্ত দুই সাইডে আমরা অ্যালাইন করে দেব, অর্থাৎ ক্রিয়েট করে দেব। ওকে, ইলিপস টুলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই সাইডের পাথ অপশন থেকে শিফট চেপে বৃত্তটি তৈরি করে নিলাম। ওকে, দেন এই বৃত্তটিকে এদিক থেকে শিফট চেপে একটু একটু ছোট্ট করে দিলাম, আর কিবোর্ডের অ্যারো চিহ্নতে ক্লিক করে একটু নিচে নামিয়ে দিলাম। দেন এই বৃত্তটিকেই শিফট অল্টার ক্লিক করে আমরা এদিকে অ্যালাইন করে দিলাম, শিফট অল্টার চেপে। ওকে 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 দেন এখন আমরা মাউস ড্র্যাগ করে লোগোটি তৈরি করে নেব। টোটালটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিলাম। ওকে, আর এখান থেকে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম, আর ফিল কালারটা আমরা এই দিক থেকে রেড টাইপের একটি কালার আপাতত পিক করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমরা মাউস ড্র্যাগ করে লরি তৈরি করে নিব। এইভাবে ড্র্যাগ করে মিলিয়ে দেব। ওকে, একেবারে নিচ পর্যন্ত নিয়ে যাই। ওকে, জুম করে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে জুম করে এই অপশনগুলোকে আমরা দেখে দেখে মিলিয়ে দেব। ওকে, দেন এই দিক থেকে খুব কেয়ারফুলি এগুলোকে ছোট ছোট অপশনগুলোকে আমাদের ড্র্যাগ করে মিলিয়ে দিতে হবে। ওকে, দেন এদিক থেকে মিলিয়ে দেব। ওকে, প্রায় কমপ্লিট। একটু ভালো করে দেখব জুম করে কোনো দিকে কোনো মিস্টেক রয়েছে কিনা। ওকে, প্রায় কমপ্লিট। দেন এই টোটালটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। ওকে, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ, পূর্বে যেই গ্রুপগুলো করেছিলাম সেগুলোকে আনগ্রুপ করে দেব। ওকে, প্রায় আনগ্রুপ করা হয়ে গেছে। টোটাল শেপগুলোকে সিলেক্ট করে নিতে হবে শিফট চেপে।
মাউস ড্র্যাগ করে বাহির করে নিলাম। দেন এই অপশনগুলোর আমাদের দরকার নেই, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে স্ট্রোক আর ফিল দুটোটাই এখানে রয়েছে। তো আমরা ফিল স্ট্রোকটা কোনো দরকার নেই, স্ট্রোকটাকে আমরা অফ করে দেবো। তো স্ট্রোক অপশনটাকে সিলেক্ট করে এখান থেকে নান অপশনে ক্লিক করলে স্ট্রোকটা চলে যাবে। দেন এখান থেকে ফিল কালারটাই এখন আমাদের এখানে রয়েছে। তো আমি যে গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করেছিলাম সেই কালারটি পিক করতে হলে আমি রাইট ক্লিক করে ওকে আলাদা আলাদা শেপ, দেন এই শেপটিকে সিলেক্ট করে এখন আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। তো এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে নিলাম। দেন এখানে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। ওকে, দেন এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে অসংখ্য কালার শো করবে, এখান থেকে আমরা কালার পিক করতে পারবো। ওকে, দেন এখান থেকে আমি প্রথমত এই কালারটি পিক করে দিলাম, দেন আর এখানে দেন এই শেপটিকে সিলেক্ট করে আর শিফট চেপে নিচের শেপটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এবার এই গ্রেডিয়েন্ট সাইডারে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা ইয়েলো কালারটি সিলেক্ট করে দিলাম আর এদিকে রেড কালারটি থাকলো। দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে নিলাম, নিয়ে যেভাবে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করতে চাই সেভাবেই অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো আমি এভাবে রাখলাম। দেন এই টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। তো আপনারা চাইলে এই লোগোটিকে মকআপে ইউজ করতে পারেন। তো আমি আর মকআপ ইউজ করে ভিডিওটি আর লং করলাম না। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যদি প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।